প্রথমেই আমরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজ নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে। আমরা নির্বাচনী তফসিলকে স্বাগত জানাচ্ছি, কারণ আমরা চাই দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য, দেশে একটি গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা এই নির্বাচনকে স্বাগতম জানাচ্ছি এবং আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনী কাজে দায়িত্বশীল আচরণ করব এবং এই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেক্ষেত্রে আমরা সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করব এবং সরকারের প্রতি আস্থা রেখেই, সরকারের প্রতি ভরসা রেখেই আমরা আমাদের সকল কার্যক্রম আমরা চালিয়ে যাব। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের এই জাতীয় নির্বাচন, এবং আপনাদেরকে অনেক আগেও আমরা বলেছি যে নির্বাচনী কার্যক্রম যখন চলবে, নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন আর পে স্কেল বাস্তবায়ন করার জন্য পে কমিশন, দুইটা কমিশনের কাজই সম্পূর্ণ আলাদা। এবং আপনারা এটাও শুনেছেন যে মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় কিন্তু বলেছেন যে নির্বাচনী তফসিল ঘোষণা হলেও সব রকমের দাপ্তরিক কাজ অব্যাহত থাকবে, চলবে। সেটার প্রতি সম্মান জানিয়ে এবং সরকারের প্রতি আস্থা ও সম্মান জানিয়ে আমরা আমাদের যে জাতীয় দাবি নবম পে স্কেল, সেই নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আমরা যার যার জায়গা থেকে আমরা আমাদের দাবি আমরা চালিয়ে যাব। তবে এই মুহূর্তে রাজপথে বা রাস্তায় কোনো কর্মসূচি আমরা নিয়ে আসব না। একটা কথা সবাই বিশ্বাস করবেন, পানি উপর থেকে যখন ঢালে তখন সেটা নিচের দিকে পড়ে। জলে বাস করে কুমিরের সাথে পাল্লা দিয়ে কখনো আপনি সেই জলে টিকতে পারবেন না। আমাদের অনেক কর্মচারী ভাইরা আছে যারা উচ্ছৃঙ্খল, বিভিন্ন আজে বাজে ভাষায় গালি দেয়, বিভিন্ন উচ্ছৃঙ্খলতা, অশ্লীল আচরণ করে। এগুলি হচ্ছে তাদের বংশের ধারা। বুঝতে হবে তাদের ব্যবহারের মাধ্যমে বংশ পরিচয় পাওয়া যাবে যে আপনি কোন বংশের লোক, আপনার শিক্ষাগত কোয়ালিফিকেশন কি, আপনার আচার আচরণ কি, সেটা নির্ভর করবে আপনার আচরণের মাধ্যমে। আমরা মুখে অনেক কিছুই বলতে পারি, কিন্তু সেই জিনিসটা বাস্তবে রূপদান করা কিন্তু খুব কঠিন। দেখুন, আমি আপনাদেরকে এই কথাগুলি বলতেছি, এরই মধ্যে অনেকেই দেখছি কমেন্টে গালি দিচ্ছেন, বাজে মন্তব্য করছেন। একটা কথা আপনাদেরকে বলি, দেখেন, এই পে স্কেল বাস্তবায়ন করতে গিয়ে আপনাদের জন্য কি না করেছি। অনেক কষ্ট করেছি, নিজের পকেটে টাকা খরচ করেছি, রাত দিন পরিশ্রম করেছি, বিনিময়ে আপনাদের ভালোবাসা যেরকম পেয়েছি, আবার আপনাদের মধ্যে কিছু উচ্ছৃঙ্খল জনতা আছে, বংশ পরিচয়হীন কিছু কর্মচারী আছে যারা বিভিন্নভাবে মানুষকে গালিগালাজ করে। পে স্কেল নিয়ে যারা কথা বলেছেন, আন্দোলন করেছেন, তাদের সবাইকেই আমরা সাপোর্ট করেছি, কারণ আর যাই হোক তারা পে স্কেল চায়। যারা পে স্কেল চায় না, সাধারণ কর্মচারীদের কথা ভাবে না, এরকম কারো সাথে আমরা নেই। আমরা বিশেষ করে আমি সব সময় আমরা সাধারণ কর্মচারীদের কথা ভাবি। দেখুন, আপনাদের দাবির কথা বলতে গিয়ে, আপনাদের অধিকারের কথা বলতে গিয়ে আমি চাকরি থেকেও বরখাস্ত হয়েছিলাম। হয়তো আপনারা সে কথাগুলি ভুলে গেছেন। আপনারা অনেকেই যে আছেন যে তারা আইনকে তোয়াক্কা করেন না, অনেকেই মনে করেন যে আপনারা অনেক বড় কিছু হয়ে গেছেন, আইন মানেন না, নিয়ম শৃঙ্খলা মানেন না, কোনো কিছু মানতে চান না। আপনি ভুলে যান যে আপনি সরকারি চাকরি করে আপনার বাধ্যবাধকতা, আপনার সীমাবদ্ধতা কতটুকু, আপনি আসলে কতটুকু বলতে পারেন, আপনি আসলে কতটুকু করতে পারেন। আপনাদেরকে যদি একটা জিনিস স্পষ্ট ভাষায় বলছি, আপনাদেরকে যদি এই কলিজাটা কেটে আপনাদেরকে ভুনা করে দেই, তারপর সেটা খেয়েও আপনারা বলবেন মজা লাগেনি বা লবণ হয়নি বা ঝাল বেশি হয়েছে, আমি যে কলিজাটা কেটে দিছি ওইটার কথা ভাববেন না, আপনারা তখন ভাববেন যে কলিজাটা মজা হয়নি, কলিজায় লবণ কম হয়েছে। আপনারা হচ্ছেন সেই কর্মচারী। আপনাদের জন্য এই যে এত পরিশ্রম করে কি লাভ?
বলেন, আপনি পে স্কেল যদি হয় তাহলে আপনিও ঘরে বসে পাবেন আর আমিও ঘরে বসে পাবো। এই যে আমরা 5 তারিখে মহাসমাবেশ করেছি, সেখানে কয় হাজার লোক আপনারা উপস্থিত হয়েছেন, কয় লক্ষ মানুষ উপস্থিত হয়েছেন। আপনারা এই পর্যন্ত একটা কর্মসূচি দিলে আপনারা কয় লক্ষ মানুষ সেখানে দাবির জন্য এসেছেন বলেন। যারা এখন বাজে ভাষায় কথা বলছেন, যারা বিভিন্ন ভাষায় আপনারা এখন এই যে কমেন্টের মধ্যেও গালি দিচ্ছেন, তারা বলেন আপনার কি দায়িত্ব? এই পে স্কেল বাস্তবায়নে, এই পে স্কেলের নেতৃত্ব দিয়ে আমরা কি কেউ এমপি হব? আমরা কি কেউ ইলেকশন করব? আমরা কি কেউ ওই নির্বাচনী যে এমপি মিনিস্টার, আমরা কেউ মন্ত্রী হব? হব না তো। আমরা